একটা কথা মন থেকে বলো তো বন্ধুরা, যে খাদানে যেভাবে আমাদেরকে এক একটা করে ক্যারেক্টার ইন্ট্রোডিউস করানো হচ্ছে এবং তারা যে ধরনের লুকে আসছে আমাদের সামনে, দেবদার কথা বলি, যিশুদার কথা বলি, বা আজকে অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, এই ধরনের লুকে ক্যারেক্টারদের আমরা দেখতে পাবো বাংলা সিনেমায় এই সময় দাঁড়িয়ে আমরা ভুলেই গেছি। কেননা মেইনস্ট্রিম মশালা ছবি তো সেভাবে রুটেড গল্প তো বাংলা থেকে তৈরিই হচ্ছে না। এই যে রুটেড যে ব্যাপারটা, সেটা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছিল আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে। আর দেবদার খাদান এমন একটা সিনেমা যেটা নিজের রুটটাকে এমন শক্তভাবে ধরেছে না, তোমরা ছবিটার এক্সিকিউশনের সময় বুঝতে পারবে যে আমরা ভাই দিনের শেষে গিয়ে একটা বাংলা ছবি দেখছি। পরিষ্কার কথা, কে বলবে এই মানুষটাই বাঙালির পছন্দের গোয়েন্দা চরিত্র, ডিটেকটিভ চরিত্র, দ্য একেন বা একেন্দ্র সেন। কে বলবে এই মানুষটাই দেবদার প্রধান সিনেমাতে দেবদার বিপরীতেই মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা করেছিলেন পঞ্চায়েত প্রধানের চরিত্রে। অনির্বাণ চক্রবর্তী ভীষণ ভালো একজন অভিনেতা, এটা নিয়ে কোনো ডাউট নেই। তিনি প্রত্যেকটা সময়ে নিজেকে আলাদা আলাদাভাবে প্লেস করেছেন। ঠিক যেমন একেনবাবুর চরিত্রে তিনি যতটা জনপ্রিয়, ঠিক তেমনই কিন্তু আবার প্রধানে আমরা তাকে এরকম একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার করতে দেখেছি। আবার ভটভটি সিনেমাটাতে আমার খুব ভালোভাবে মনে আছে, তোমরা কতজন দেখেছো ভটভটি সিনেমাটা আমি জানি না, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, চাইলে দেখে নিও। সেখানে অনির্বাণ চক্রবর্তীর চরিত্রটা দেখো। এবং এছাড়াও আরও ঝুড়ি 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 দৃষ্টান্ত আছে যেখানে অনির্বাণ বাবু ওই একেন্দ্র সেন থেকে বেরিয়ে নানান রকমভাবে নিজেকে পোট্রে করেছেন, কিন্তু এখনো পর্যন্ত অনির্বাণ চক্রবর্তীকে আমরা এইভাবে কখনো দেখিনি যেভাবে আমরা খাদানে দেখতে চলেছি। ওই জন্যেই এটা খাদান। আর এটা কার সিনেমা? ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং দেবদার সিনেমা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর মাঝখানে এসে ইন্ট্রোডাকশন দিলাম, আই এম এক্সট্রিমলি সরি। আমি এই লুকটা নিয়ে পার্টিকুলারলি কিছু কথা বলবো। অনির্বাণদার একটা লুক চলে এসেছে আজকে কিছুক্ষণ আগে, এবং এই চরিত্রটার নাম হচ্ছে মান্ডি, আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়েছে, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, লুকটা আমরা অ্যাটাচ করে দিয়েছি। এটা একটা মোশন পোস্টারও কিন্তু এসেছে, হ্যাঁ, যেটা সুরিন্দর ফিল্মসের তরফ থেকে ড্রপ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে ভাই একটা আলাদা রকমের, একটা আলাদা লেভেলের কিছু হতে চলেছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা এত সুন্দরভাবে মোশন পোস্টারের বিজিএম হিসেবে আমরা যেটা বাজতে শুনতে পাচ্ছি। এবার যদি লুকটাকে নিয়ে কথা বলি, কি অন্যরকম লাগছে অনির্বাণ চক্রবর্তীকে। আমি যদি ভুল না করি, এই চরিত্রটি একটি আদিবাসী চরিত্র। হ্যাঁ, হতে পারে এই চরিত্রটি একটি আদিবাসী চরিত্র। কেন বলছি? তার কস্টিউম দেখে, তার মেকআপ দেখে, তার গেট আপ দেখে এমনটাই মনে হচ্ছে। আর এই চরিত্রটা কিন্তু একেবারেই সে কি বলবো, খুব নর্মাল কোনো চরিত্র নয়। মানে একটা সাইড ক্যারেক্টার যার খুব একটা গুরুত্ব নেই, ব্যাপারটা এরকম নয়। যদি অনির্বাণদার লুকটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, অনির্বাণ চক্রবর্তীর চোখের মধ্যে একটা রাগী ভাব আমরা লক্ষ্য করতে পারছি। এই ক্যারেক্টারটাও কিন্তু বেশ রাগী একটা ক্যারেক্টার, বেশ ক্রোধান্বিত একটা ক্যারেক্টার। তার লুকটা দেখে অ্যাটলিস্ট এটুকু বুঝতে পারা যাচ্ছে। এবার সে কি দেবদার বিপরীত দিককার লোক? মানে দেবদা যদি এই ছবিতে হিরো, তাহলে অনির্বাণ চক্রবর্তী কি তাহলে অ্যান্টাগনিস্ট, নাকি দেবদার গ্রুপেরই লোক, শ্যাম মাহাতোর গ্রুপেরই লোক এরা সবাই? সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কিন্তু দারুণ লাগছে অনির্বাণদাকে দেখতে, ফ্যান্টাস্টিকভাবে প্রেজেন্ট করেছেন ডিরেক্টর সুজিত রিনো দত্ত। দারুণ 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 লাগছে। আমরা এটা একটু ডিটেলস দেখি। দেখো তোমরা, যেভাবে তার হাতে একটি অস্ত্র আমরা দেখতে পাচ্ছি, তীর ধনুক টাইপের, ধনুকটাকে হাতে করে নিয়ে রাখা লাগছে ওরকমভাবে। হাতে এখানে দেখো অনেকগুলো শিকড় বাঁধা, গলায় একটা যে যে অর্নামেন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা খুব অন্য রকম। চুলটা দেখো আলু থালু কোকড়া কোকড়া টাইপের চুল। হ্যাঁ, সেখান থেকে এটা দারুণ লাগছে বিষয়টা দেখতে। এবং যেভাবে এই পোস্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে, অনির্বাণদার ঠিক পেছনে আমরা যে ধরনের কালার টোনটা দেখতে পাচ্ছি। দেখো, আমরা খাদানের টিজার যখন দেখেছিলাম তখনই আমরা এটা বলেছিলাম যে খাদান কিন্তু মোস্ট প্রবাবলি একটা ডার্ক শেডের ফিল্ম হতে চলেছে, মানে কালার গ্রেডিংটা পুরো ব্ল্যাকিশ টাইপের রাখা হবে মোস্ট প্রবাবলি।
সেখান থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এই অনির্বাণ চক্রবর্তীর চরিত্রটা তো বাবা দেবকে ঘিরে, মানে এটা ছেলেদেবের সময়কার ক্যারেক্টারটা কিন্তু নয়, এটা শ্যাম মাহাতোকে ঘিরে হচ্ছে এই অনির্বাণ চক্রবর্তীর চরিত্রটা, অর্থাৎ মান্ডি। এবং দেবদা নিজেও পোস্ট করেছেন, স্বাভাবিক, তিনি এই ছবির হিরো প্রথমত, দ্বিতীয়ত হচ্ছেন কো প্রডিউসার, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হচ্ছেন খাদানের কো প্রডিউসার। সো সেখান থেকে দাঁড়িয়ে দারুণ লাগছে। আমি দুরন্ত, মানে আমার কাছে অনির্বাণ চক্রবর্তীর লুকটা ফ্যান্টাস্টিক লেগেছে। দেখো 20শে ডিসেম্বর খাদান আসছে, আমি দেখলাম এটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটা বড় রকমের আলোচনা চলছে, একটা বাকযুদ্ধ টাইপের চলছে। ডেভিয়ান্সরা এটা বলছে যে পুষ্পা 2 খাদানের কিচ্ছু করতে পারবে না, খাদান ব্লকবাস্টার লোডিং। আবার যারা দেবদার হেটার আছে তারা পোক করার জন্য বলে যাচ্ছে পুষ্পা 2 এর সামনে কিভাবে এসে দাঁড়াতে পারে দেখবো। চলো আমরা চ্যালেঞ্জ করলাম, পুষ্পা 2 আসুক আর যেটাই আসুক, পুষ্পা 2 তো আসছেও প্রচুর বিজনেস করবে, কিন্তু পুষ্পা 2 এর 2 সপ্তাহ পরে খাদান আসবে। কিন্তু পুষ্পা 2 5 তারিখ আসছে, খাদান আসছে 20 তারিখ। সো খাদানের মধ্যে মেরিট থাকলে খাদান খাদানের মতো দৌড়বে। নামটা ভুলে যাস না ভাই, নামটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং দ্য দেব, এটা ভুলে গেলে চলবে না। যখন যেরকম সিনেমাই নিয়ে এসেছে হল ভরিয়ে দর্শক দেখেছে, পাতি কথা, স্বীকার কর ভাই না কর, বক্স অফিস কালেকশনে সবচাইতে 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 সাকসেসফুল অ্যাক্টর যদি আমরা সেভাবে বলি ওয়েস্ট বেঙ্গলে এখন দেবদা। আর একটা প্রোডাকশন হাউসের নাম ডেফিনেটলি বলবো উইন্ডোজ, মানে এই দেবদা আর উইন্ডোজ এরা যখন যা আনে তাই ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক লেগেছে। এবার ধীরে ধীরে আরও ক্যারেক্টারগুলোর সঙ্গে আমরা পরিচিতি লাভ করব, একটু দাঁড়াও। দেবদা প্রমোশন শুরু করেছে, কেননা ছবি রিলিজের আর তো অনেক বেশি দিন বাকি নেই। আমার ধারণা খাদান যেহেতু একটা এত বড় বাজেটের ফিল্ম, তো দেবদা একটু টাইম নিয়ে ধীরে ধীরে প্রমোশন করবেন ছবিটার, আর আমরা চাই সেটাই হোক। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কাছে কেমন লেগেছে অনির্বাণ চক্রবর্তী ওরফে মান্ডির লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা খাদান নিয়ে কতটা এক্সাইটেড। আমি বিশ্বাস করি যারা পুষ্পা 2 সিনেমাটা দেখতে যাবে নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে টিকিট কেটে, তারা বাংলা সিনেমার প্রতি যদি বিশ্বাস রাখে তারা খাদানও দেখতে যাবে, এটা বিশ্বাস করি। কারণ দেবদার খাদানের মধ্যে রুট ব্যাপারটা দেবদা ধরে রাখার চেষ্টা করেছেন। ডিরেক্টর সুজিত দত্ত চেষ্টা করছেন একদম একটা বাংলা ছবিকে যেভাবে বাঙালিয়ানা রেখে প্লেস করা যায় সেইভাবে করার। এবার দেখা যাক কি হয় বিষয়টা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।